যাকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম তার তার এখন ভীষণ বিপদ। খুনের দায় হয়তো ওর ফাঁসি হতে পারে, অথচ অথচ আমি আইনের লোক হয়েও কিছুই কিছুই করতে পারছি না। আপনি আমার চরম শত্রু। বাহ প্রিয়া বাহ, আমি বুঝতে পেরেছি ওই খুনি সন্ত্রাসী রাজুই তোর মাথা খারাপ করে দিয়েছে। এই তো লেখাপড়া, এই তো নীতি আর আদর্শ। যে রাজুকে একদিন ঘৃণা করে অভিশাপ দিয়েছিলেন, জানেন জানেন তার পরিচয়? না, তার প্রয়োজন নেই। সন্ত্রাসীর পরিচয় শুধু সন্ত্রাসী, খুনির পরিচয় খুনি। না, সবই ভুল। দেখুন, ভালো করে দেখুন, দেখুন। ওই রাজুই আমার হারিয়ে যাওয়া সন্তান। হ্যাঁ, যাকে আপনি অভিশাপ দিয়েছেন। না, আমি কি করেছি খোদা? নিজের সন্তানকে আমি অভিশাপ দিয়েছি। হ্যাঁ, সেই অভিশাপ আজ আমার ভাগ্যের সঙ্গে জড়িয়ে গেছে। না প্রিয়া, না, রাজুর কিছুই হবে না, তুই ওকে বাঁচা মা। বাহ আন্টি বাহ, যে রাজুকে খুনি সন্ত্রাসী ভেবে একদিন নির্মম মৃত্যুর অভিশাপ দিয়েছিলেন, আজ নিজের সন্তান বলে সেই রাজুকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। কেমন মা, কেমন মা আপনি? সন্তান হারা মায়ের মনে কত কষ্ট, কত যন্ত্রণা, তা তুই বুঝবি না? তুই তো মা হসনি, তাই আমার মনের কষ্ট ও যন্ত্রণাগুলো তুই বুঝতে পারছিস না। তুই আমার রাজুকে বাঁচা, আমি আমি তোর পায়ে ধরি মা। কি করছেন আপনি? সেই ছোটবেলা থেকে আমাকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন, কোনদিন মায়ের অভাব বুঝতে পারেনি। আজ সন্তানের জন্য না, 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 আমাকে পাপী বানাবেন না। রাজু আমার ভালোবাসা, আমার জীবন, আমার মরণ। আপনি রাজুর মা, আমার মা। আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন মা, আমাকে ক্ষমা করুন। আমার স্থান তো না রাজুকে বাঁচাতে হবে, আর দেরি নয় মা। কিন্তু কি করে? রাজু আমাকে শর্ত দিয়েছে, এই মামলায় আমাকে হারতে হবে। ভুলে যাও এই শর্তের কথা। আমি রাজুর মা হয়ে তোকে আদেশ করছি, এই মামলায় তোকে জিততেই হবে। মা? হ্যাঁ, মুছে ফেল চোখের পানি, পরে নে ওই আইনের পোশাক, ওতে যাওয়ার জন্য তৈরি হ। আদালতে যাওয়ার আগে একবার তুই আমাকে রাজুর কাছে নিয়ে চল মা। হ্যাঁ মা। চলুন।
আমাকে ফেলে তুই কোথায় গিয়েছিলি বাবা? আরিফকে ফেলে তুই কোথায় গিয়েছিলি? মা, সেদিন থেকে তোকে আমি অনেক খুঁজেছি খোকা, অনেক খুঁজেছি। আমিও তোমাদের অনেক খুঁজেছি মা, কিন্তু কোথাও পাইনি। যে শক্তি পাটোয়ারি আমাদের সুখের সংসার চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছিল, সেই শক্তি পাটোয়ারিকে আমি নির্মম ভাবে হত্যা করে বাবার হত্যার প্রতিশোধ দিয়েছি মা। ঠিক করেছিস। যে অভিশাপ একদিন আমি তোকে দিয়েছিলাম, সে অভিশাপ আমি ফিরিয়ে দিলাম বাবা। মা, আরিফ, আমি সব শুনেছি মা। ভাইয়া, আরে ভাইয়া, কাছে পেয়ে সেদিন আমি বুঝতে পারিনি তুমি আমার সেই রাজু ভাইয়া। শক্তি পাটরিকে খুন করে যে গর্ব তুমি অর্জন করেছ, সেই গর্ব। অর্ডার, অর্ডার, সওয়াল জবাব শুরু করা হোক। মহামান্য আদালত, আসামি রাজু এদেশের প্রথম সারির নেতা জনদরদি হিম্মত শিকদারকে মর্মান্তিক ভাবে খুন করে যে লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনা সৃষ্টি করেছে, তাতে সমগ্র দেশবাসী মর্মাহত, বিচলিত। মিথ্যে, সব মিথ্যে। আমি খুন করেছি শক্তি পাটোয়ারিকে, হিম্মত শিকদারকে আমি চিনি না। না, আপনি হিম্মত শিকদারকে খুন করেছেন। না, আমি শক্তি পাটোয়ারিকে খুন করেছি। না, আপনি হিম্মত শিকদারকে খুন করেছেন। না না, আমি শক্তি পাটোয়ারিকে খুন করেছি। অসম্ভব, আপনি হিম্মত শিকদারকে খুন করেছেন। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল রাজুর সাথে আমার প্রতিপক্ষ খামাখাই তর্ক করছেন। শক্তি পাটোয়ারিকে খুন করার কথা আমার মক্কেল বারবার স্বীকার করার পরও হিম্মত শিকদারের খুনের ঘটনা জোর করে তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইওর অনার। ইওর অনার, ইন্সপেক্টর আরিফ ঘটনার সময় আসামি রাজুকে গ্রেপ্তার করেছে, তাই প্রথমেই ইন্সপেক্টর আরিফকে এই বিষয়ে আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেয়া গেল। আচ্ছা ইন্সপেক্টর আরিফ, আসামি রাজুকে আপনি কিভাবে গ্রেপ্তার করেছেন? আমি রাজুকে গ্রেপ্তার করিনি। হিম্মত শিকদারকে খুন করার পর রাজু আত্মসমর্পণ করে। ধন্যবাদ ইন্সপেক্টর আরিফ, আপনি এখন আসতে পারেন। ওকে। ইওর অনার, ইন্সপেক্টর আরিফও বলে গেলেন আসামি রাজুই হিম্মত শিকদারকে খুন করেছেন, অথচ আসামি রাজু মিথ্যে বলছেন। কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা জানা অতি জরুরি ইওর অনার। ইন্সপেক্টর আরিফ হিম্মত শিকদারের কথা বললেও তাই ন্যায় বিচারের স্বার্থে আমাদেরকে ফিরে যেতে হবে 15 বছর আগে জজ খালেদ হত্যার ঘটনায়, প্রমাণের অভাবে যার বিচার আজও হয়নি ইওর অনার। ইওর অনার, এই রাজুই হচ্ছেন জজ খালেদ সাহেবের বড় ছেলে, ইন্সপেক্টর আরিফ ছোট ছেলে, আর মিসেস রেহানা জজ সাহেবের স্ত্রী। এরা সবাই বেঁচে আছে? মহামান্য আদালত, জজ খালেদ হত্যার বিচার আমিও চাই। তারপরে হিম্মত শিকদার হত্যার সাথে জজ খালেদ হত্যার কি সম্পর্ক?